সাগরে মাছ ধরার নৌযান ও ট্রলারগুলো এতদিন তদারকির বাইরে থাকায় দুর্ঘটনা বা সীমা অতিক্রমের ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এবার বদল আসছে। উন্নত প্রযুক্তির ডিভাইস বসানো হচ্ছে প্রতিটি নৌযানে। এর ফলে নৌযান সীমা অতিক্রম করলেই বাজবে সংকেত, নিয়ন্ত্রণ কক্ষ থেকে মিলবে তাৎক্ষণিক পদক্ষেপ। বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ও বাণিজ্যিক ট্রলারগুলোকে এখন থেকে নজরদারিতে আনা হচ্ছে। দুর্ঘটনা কিংবা সীমা অতিক্রম করলেই স্বয়ংক্রিয়ভাবে বাজবে সতর্ক সংকেত। এতে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে নিতে পারবে প্রয়োজনীয় ব্যবস্থা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গায় গড়ে তোলা হয়েছে জয়েন্ট মনিটরিং সেল। এখান থেকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে ডিভাইস সংযুক্ত নৌযানগুলোর গতিবিধি। বঙ্গোপসাগরে বিশাল সম্ভাবনাময় ব্লু ইকোনমির সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ এই ব্যবস্থা। প্রাথমিকভাবে নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ, দুর্ঘটনায় পড়া নৌযান চিহ্নিত করার মাধ্যমে ব্যবস্থা নেওয়া এবং নৌযান ভেদে নির্দিষ্ট সীমা অতিক্রম বন্ধের মাধ্যমে মৎস্য সম্পদ আহরণ নিয়ন্ত্রণ করা যাবে। কন্ট্রোল সেন্টার থেকে মোবাইল এবং স্যাটেলাইটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নৌযানের সার্বিক তথ্য পাওয়া যাবে। আধুনিক প্রযুক্তি নির্ভর জয়েন্ট মনিটরিং সেন্টার থেকে সাগরে মাছ ধরার নৌযানগুলোকে 10টির বেশি নিরাপত্তা ও তদারকিমূলক সেবা দেওয়া হবে। এজন্য কাজ করছে 4টি সংস্থার সমন্বিত বিশেষ টিম। জেএমসির আওতায় ছোট, মাঝারি এবং বড় এই 3 ক্যাটাগরির নৌযানে 3 ধরনের ডিভাইস সংযুক্ত করা হচ্ছে। ছোট আর্টিসোনাল নৌযানে বসানো হচ্ছে জিএসএম ডিভাইস, মাঝারি ও ভারী যান্ত্রিক নৌযানে বসানো হচ্ছে এআইএস ডিভাইস এবং বাণিজ্যিক বড় ট্রলারে বসানো হচ্ছে ভিস্যাট ডিভাইস। হালকা ও মাঝারি নৌযান নিয়ন্ত্রণ করা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। বাণিজ্যিক নৌযান নিয়ন্ত্রণ করা হচ্ছে দেশের একমাত্র নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে। বঙ্গোপসাগরে মাছ ধরা নৌযানগুলোতে ইতোমধ্যেই 8500 ডিভাইস বসানো হয়েছে। পরীক্ষামূলকভাবে বড় ট্রলারে বসানো ডিভাইসগুলো আশানুরূপ ফল দিয়েছে। তাই পর্যায়ক্রমে সব নৌযানকেই নজরদারির আওতায় আনা হবে। সাগরে নৌযানের গতিবিধি নজরদারিতে এই আধুনিক ব্যবস্থা শুধু নিরাপত্তায় নয়, বরং টেকসই মৎস্য আহরণে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, কালবেলা।